ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসার ছেলেদের প্রতিভার উপর আঘাত করা হয় এই ধরনের মুখ কালা করিয়া। বিশ্বাস করেন, আমার দেশের কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভিতরে যে প্রতিভা আছে, খোদার কসম পৃথিবীতে যত কণ্ঠওয়ালা শিল্পী বলেন, এরা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের সাথে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এই প্রতিভাগুলোকে দাফন করে রাখা হয় এই সামান্য দরবেশি মিথ্যা ফতুয়া দিয়া। সুর পছন্দ করো না, সুরের পাঙ্গন, সুরের পাঙ্গন আসলে ওর যে নাই। রাজা হাঁস পাতি হাঁসরে কয় এত চিল্লাসকে জোরে জোরে, আসলে পাতি হাঁসের চেষ্টা করে রাজা হাঁসের মতন চিল্লাইবা। আমার রাজা হাঁসও চিন্তা করে পাতি হাঁসের মতন চিল্লাইবা, কিন্তু পারে না। যখন জিদ্দের ঠেলে যখন ডাক দেয় তখন কথা কয় না। রাগ করতেছেন? বেজার হইতেছেন? আমি কি আগাবো না পাছাবো? শেষ করে দেব? সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2। জি আসেন, এই তওবাটা কোন ভাবে করব এটা শিক্ষা গ্রহণ করলে বলেন তো দেখি, রাজমিস্ত্রির কাছে গেলে হবে নাকি আলেম ওলামার কাছে আসতে হবে? এখন এই আলেম ওলামা তৈরি হয় কোথায়? ইট ভাঙা মেশিনে না এইরকম রবি রহমান দারুল মাদ্রাসা? হ্যাঁ, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করতে হবে দাদা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। জাগনা থাকলে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। খালি উল্টা বুঝলে হবে না। হুজুররা কইছে মানুষজন দেখা বার্তা কইরা তারপরে তুমি তোমার গোপন আমল প্রকাশ্য আমল করো। এখন ডাক দেখে মানুষ দেখে আমল করবার কইছে। আমি কি মানুষ দেখা দেয় নামাজ করবো না? মানে ওই যে মিস্ত্রি কইছে মানুষ দেখে এইটা ফালাইস, ও যেমন বুঝে নাই, এই মুসল্লি আলেমের কথা ওই রকম বুঝে নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আবার কোন আমিন। মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। এখানে আমার একটা চমৎকার একটা কথা মনে পড়ে গেল। বর্তমান আপনারা জানেন বিশ্বের জমিনে একটা এলাকায় যারা নিজেরা নিজেদেরকে খুব রাষ্ট্রপ্রধান হিসেবে খোদা দাবি করে, বলতে পারেন এলাকার নাম কি? রাষ্ট্রটার নাম কি? আমেরিকা। বলেন কি? আমেরিকা। আপনি যত কিছুই বলেন, এই যে 2 মহিলাকে শায়েস্তা করার জন্য কাউকে কারো গায়ে কেরোসিন তেল ঢেলে দিছে, আবার কারো গায়ে ফায়ার সার্ভিসের মতন ব্যবহার করে পানি ঢালতেছে। এই চাইল কিন্তু ওই দাদাদেরই, ওই লাল চামড়া গোষ্ঠীর ষড়যন্ত্র। কখনো ঘুরে এদিক দিয়ে রাশিয়া হইয়া ভারতের সাথে মিলে, যখন দেখে না এদিকে সাপোর্ট কম, তখন ঘুরে আবার ওদিক দিয়া পাকিস্তান হয়ে চীন দিয়া বাংলাদেশে ঢোকে। মূলে কিন্তু ইউটার্ন, কিন্তু মোড়ে কিন্তু হেরাই। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলাইতেছি আমরা অনেকে তাল। দাদা নিজের সরকার তেল দেন, মানুষের সরকার তেল দিয়ে কোনো লাভ নাই। আপনি মানেন আর না মানেন, রাত করে শোয়ার সময় খালি মাথার চান্দি সরষের তেল দিবেন আর পায়ের তালুতে সরষের তেল ব্যবহার করবেন। এটা কন্টিনিউ 40 দিন করে থাকেন, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, লো প্রেশারও হবে না, হাই প্রেশারও হবে না, নাক বন্ধ হবে না, কোনো চক্কা টক্কা কিচ্ছু হবে না। আসলে আপনি তেল ভালো মতন ব্যবহার করতে পারেন না। কথা কয় না? কারণ আপনি ব্যবহার করতে পারেন না। দোষ কি আমার? দোষ তো আপনার। আপনি কখনো বুঝের ব্যবুঝের বলে বলেন আমেরিকা আমার খোদা, কখনো বলেন রাশিয়া আমার খোদা। না না, আমার রব একজন, যিনি আমার আল্লাহ। আর এই পৃথিবীতে আমি যতদিন বাঁচব ওই আল্লাহর আইন মেনেই চলবো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কোনো আমেরিকা রাশিয়ার নয়। তাকবীর। দাদা আমার কথা কইতে দেন দাদা। জি দাদা, কষ্ট হইতেছে? আপনারা থাকলে আমি আজকে ওয়াজ করবো। ভাই আছেন তো নাকি? ওই আমেরিকা দাদাদের দেশের একটা ঘটনা বলি, শোনেন দাদা আমার বন্ধুগণ। ওখানে একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো ক্যালিফোর্নিয়া। বলেন কি? ওই ক্যালিফোর্নিয়ার একটা উত্তম ক্যাপিটাল সিটি, রাজধানী আছে,
একবারে পণ্ডিতদের, টাকাওয়ালাদের, হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েট পারসন, হাই সোশ্যালিটির মানুষের বসবাস, টাকাওয়ালাদের বসবাস, সঙ্গীত শিল্পীদের বসবাস, বুদ্ধিজীবীদের বসবাস, সেটার নাম হলো লস অ্যাঞ্জেলস। অনেকে বলে লস অ্যাঞ্জেলস, কেউ আবার লিখেছেন লস অ্যাঞ্জেলেস। কথা ঠিক আছে না? জি জি জি, আপনারা দেখেন ওখানে বসে কিন্তু বুদ্ধি পাকানো হইতো কোন মুসলিম রাষ্ট্রে কতটা বোমা নিক্ষেপ করা যায়। যারা সারা জীবন মুসলমানদেরকে জ্বালাইছে, এখন খোদাই গজবে তারা নিজেরাই জ্বলতেছে। গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার আজকের হেডিং কিন্তু এইটাই। জি জি আমার বন্ধুগণ, এই লস অ্যাঞ্জেলেস এলাকায় আপনারা দেখেছেন খোদাই গজবে মাইলকে মাইল, একরের উপর একর জমি, বন জঙ্গল, ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে। এখন শোনেন আর একটা গোপন কথা বলি, হার্ড কথা বলি, শক্ত কথা বলি, বিবেকের চোখ খুলে যাবে। 10টা শ্রোতা যদি বিবেকবান থাকে আলহামদুলিল্লাহ, আমার আজকের বয়ান সার্থক। মাঠ ভর্তি লোক, লাভ নাই দাদা, কোনো লাভ নাই। 10টা শ্রোতা যদি বুঝের হয় তাহলে এটাই আমার দাওয়াত তাবলীগ সঠিক হইল। আমার বন্ধুগণ, সব জায়গা পুরে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। অনেকে দেখছেন এই বাড়িটা কার বাড়ি ছিল, এই বাড়িওয়ালার পরিচয় কি, এটা তো অনেকে জানেন না। জানেন দাদা? জানেন? আল্লাহ তো কোনো এক কারণে আমাকেও ইউরোপে নিয়েছিলেন, আমি ওই বাড়ি সম্বন্ধে জানি। বর্তমান যারা ইসলামিক বিশেষজ্ঞগণ তারাও জানেন এ বাড়িটা কার বাড়ি। আমি শুধু একটু শর্টকাট করে আমি আপনাদেরকে বলি। এর আগে আবার বলেন, তওবা করলে, মাপ চাইলে, আল্লাহকে ভয় করলে মর্যাদা বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? দেখেন কেমন বাড়ে। ওই ক্যালিফোর্নিয়া একটা স্কুল ছিল, যে স্কুলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানান ধর্ম বর্ণের ছেলেমেয়েরা লেখাপড়া করত। একদিন সম্মানিত টিচার আমার বন্ধুগণ ক্লাস করাইতে যাইয়া ক্লাস বন্ধ করে ছাত্রদের, স্টুডেন্টদের মানে অভিপ্রায় কি, তাদের অন্তরের প্রতিভা কি, তাদের চিন্তা চেতনা কি, কিউরিসিটি কি, ফিলিংস কি, টেন্ডেন্সি কি, তাদের এনার্জিটা কি, কোন দিকে তারা যেতে চায়, বড় হলে কে কি হতে চায়, এই ব্যাপারটা জানার জন্য টিচার ক্লাস বন্ধ করে বলতেছে, বেটা বেটি, বয় অথবা গান, তোমরা উভয় বলবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব বড় হলে কে কি হতে চাও। তো সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি বলো তো তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে একজন সুদক্ষ টিচার হতে চাই। বাহ, গুড আইডিয়া, থ্যাংক ইউ, গুড বয়, বসো বসে বড়। এবার দ্বিতীয়টারে জিজ্ঞেস করছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে মানুষ সেবা করার জন্য একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ ভালো ভালো ভালো, তুমি বলো, এবার 3 নম্বরটা বলো। 3 নম্বর ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে, 3 নম্বর ছেলে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে আমি একজন ডক্টর হতে চাই। ডাক্তার আর ডক্টর দুইটা কিন্তু দুই জিনিস, কথা কয় না? ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের দেশে বহু আলেম ডক্টর, বহু আলেম পিএইচডি ডিগ্রিধারী, জানেন না? তাই মৌলবি মুন্সি মানুষ দেখছেন কোটটাই পরে না, লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে, 5 কোটি টিভি মাথার দেয়, ভাবছেন যে না এরা কি আর পারবে লড়র ফড়র ইংরেজি কইতে। অথচ আপনি জানি না যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী অর্জন করা সন্তান। আরো আপনারা জানেন না, বর্তমান গোটা বিশ্বের আইডল মুসলিম তরুণদের যে হৃদয় কেড়ে নিয়েছে, যার মাহফিলে বর্তমান লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে যায়, আমার বন্ধুগণ ওই ছেলেটাও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা কয় না, জোরে কথা বলেন। আর একজন ডক্টর আছে, বীর পুরুষ, ইসলামী জেন্দা সৈনিক, বীর সিপাহ সালার জেন্দা শাহজালাল, যাকে বলা হয় বিগত জীবনে নাস্তিক মোরতাদের সাথে, মুরগি চোরার সাথে টেলিভিশনে টক শো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বন্ধুগণ এরকম বহু ডক্টর আলেম আছে যাদেরকে বোঝা যায় মসজিদে ইমামতি করে, তলে তলে কিন্তু সে ডিগ্রি অর্জন করে বসে আছে। অতএব অপেক্ষা করেন আগামীর বাংলাদেশ, ডক্টর আল্লামা বুজুর্গদের বাংলাদেশ। এবং সবচেয়ে গর্বের বিষয়, এখন আমাদের বুকে হাত দিয়ে
দিয়ে বুক সিনা টান টান করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি যে আমার দেশের বর্তমান যিনি ধর্মমন্ত্রী তিনি একজন সুযোগ্য পীরে কামেল বুজুর্গ আল্লামা, তিনিও কিন্তু ডক্টর আফম খালিদ সাহেব। আমার ভাইরা, আমি কি কথা বানায় বলতেছি? আমি তো আর মুখস্থ কথা কইতেছি না। এখন তো মাশাআল্লাহ কয়েকটা ক্যামেরা সামনে নিয়ে ঘরে বসে ওয়াজ ছাইরা দিল, হ্যাঁ আন্তর্জাতিক বক্তা। একটারে একদিন জিগাইছিলাম, তুমি যে আন্তর্জাতিক লেখছ পাসপোর্ট করতে দিছি, পাসপোর্ট করতে দিছি, ও পাসপোর্টই নাই, আন্তর্জাতিক বক্তা। কথা কথা এই হইল অবস্থা দাদা। মানে ডক্টর কি জিনিস আর ডাক্তার কি জিনিস আমরা বুঝি না। ওই যে লেবারের মতন লোক দেখাইটা ফলায়। আল্লাহ হেফাজত করুন। আজকে একটু লম্বা হয়ে যেতেছে, মনটা চাইতেছে যে মন ভরে একটু ওয়াজ করি।